জাহাজে শুধু কয়লা আসবে। ভাই এই ব্যবসা ছেড়ে দিবেন ভাই। হ্যাঁ তো কাঁচা পয়সা ভাই, একবার ভাইবা দেখেন, এই ব্যবসা দিয়ে তো আমরা সবকিছু করছি। আমাকে এত উন্নতি, গাড়ি বাড়ি বাংলো সব তো এই কাঁচা পয়সা দিয়ে ভাই। নতুন আরেকটা ব্যবসা চালু করছি না, রাজনীতির ব্যবসা। আমি মেয়র না এখন। জি ভাই, বুঝতে পারছি ভাই, আপনার বুদ্ধি অনেক ভাই। এখন থেকে খালি কয়লাই আনবো ভাই। এই মেয়ে, কোনে যাচ্ছিস? একটু বাইরে ঘুরবো। ঘুরবো মানে? বাংলো বাড়িটা অনেক বড় তো, একটু ঘুরে ঘুরে দেখবো। মানা আছে, ভিতরে যাও। আমি নিষেধ মানবো না। অনেকদিন রাতের আকাশ, চাঁদ, তারা দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। বাবা বাবা, রাতের আকাশ, চাঁদ, তারা, জোনাকি পোকা, কবিতা, রবীন্দ্রনাথ। এই নাসওয়ালি, মিষ্টি মিষ্টি কথা কবি না, যা ভিতরে যা। আমি ভিতরে যাব না। এমনি তন্দুর রুটির চুলোর মতো জ্বলতেছি, আর জ্বালাইস না, ভিতরে যা। আমি ভেতর না গেলে তুমি কি করবে? তুমিও নির্মম, এত নির্মম। এখানে কেমন আইছিলি? একদিন সন্ধ্যা, ঘিরে ফেললো গ্রামটা আগুন, চোখের সামনে। জীবনের ভয়ে পাহাড় জঙ্গল দিয়ে পালাতে থাকলাম। আমার মতো আতঙ্কিত আরো অনেক মানুষের মিছিল, ঝড় বৃষ্টি, খাল নদী। তারপর আমি হেলেনা, নাচনেওয়ালি। ভাই বল। ওই কাশেমের কাছের পাওনা টাকাটা নিয়ে কিছু ভাবছেন? মেয়র হয়েছে, সব শেষ। এখন আঙ্গুলটা বাঁকা করার সময় এসছে। ম্যানেজার, ওকেলকে নিয়ে একটা ডিড কর। আমি ভদ্রলোকের কাছে 10 কোটি টাকা পাবো। স্ট্যাম্পে সবকিছু লেখা আছে, শুধু তোর সই নাই। সইটা আমার দরকার। সই হলে মনে কর তোগো কেল্লা ফতে, আর আমি টাকাটা পেয়ে যাবো। বুঝতে পারছস? বুঝছি। তুই সোজা গিয়া কাজটা কইরা আয়, আর কইরা আসতে পারলেই গাড়ির চাবিটা পাবি। গাড়ির চাবিটা দে। ধর ভাই। স্যার, প্যারাডো দেবেন না করলা? বেটা চেহারা দাস না, এটা কি করলার চেহারা? এটা প্যারাডোর চেহারা। জি, দে। প্যারাডো। ভাই তুই কাজটা কইরা দে, তারপর সোজা বাংলোতে চলে আসবি। এই যে গাড়ি তোর জন্য রেডি। কাশেম ভাই, আমি কাশেম, তুই কে? এটা দেখলেই বুঝতে পারবি। কাগজে সই কর। ধর। সই দেব না। দিতে হবি। না দিলে কি করবি? দেখ কি করি। আজ থেকে তুই আমার কাছে বীর, মহাবীর। মেজাজ খারাপ, এইভাবে কথা কস কেন? আমি কথা দিলে কথা রাখি। এই নে তোর প্রাডোর চাপ। নে, 1,50,00,000 প্রাডোর চাপ। আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল তা ইসকাতে ভাঙ্গে গেল। ভাই 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 ভাই, আরে সম্পর্ক ভাঙার তো প্রশ্নই আসে না। তুই ভাঙতে চাইলেও আমি তো ভাঙুম না। তোরে তোরে আমার অনেক দরকার। হ্যাঁ দরকার। এরম মিথ্যে মিথ্যে মানুষের কাছে দলিল সই করে আনবো। আরে বাবা একটু ধৈর্য ধর, তোর একদিন হবে। এসব একটা কথাও কবেন না। আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নাই? আপনারা কি এই দেশের কৃষক?